আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের নিকট যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের প্রার্থনা করে আর সেই দোয়াটা যদি কবুল হয়, তারপরে মুমিন ব্যক্তির মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু অনেকে এই দোয়া কবুল হওয়ার সময় এবং দোয়া কবুল হওয়ার স্পেশাল কিছু আমল সম্পর্কে না জানার কারণে তাদের কোনো দোয়া কবুল হয় না। আজকের এই ভিডিওতে আমি রবিবার দিন এমন একটা গুরুত্বপূর্ণ আমল আছে যে আমল করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বান্দার মনের সকল আশা পূরণ করে দেন, তার সকল দোয়াই আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন যদি আমলটা সঠিক মতো কোনো ব্যক্তি করতে পারে। তবে শর্ত হলো রবিবার দিন এই আমলটা করতে হবে। রবিবার দিন এই আমলটা করার অন্যতম একটা কারণ হলো আগের যুগের মুসলমানরা রবিবার দিন কোনো আমল করতে চাইতো না, যার কারণ হলো রবিবার এই দিনটার মধ্যে আমল করত মুসলমান ব্যতীত অন্য ধর্মের লোকেরা, এবং মুসলমান এই দিনটার মধ্যে নাক ছিটকাইতো যে এই দিনের মধ্যে তাদের কোনো ফজিলত নাই। এই জন্যই মূলত এই দূষিত একটা দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শান্তিময় একটা দিনে রূপান্তরিত করলেন। যেরকম একটা বিষয় বলি, এই বিষয়টা যদিও এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট না, তারপরে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বলতে হইতাছে। আপনারা অনেকেই তো আমাবস্যা রাত সম্পর্কে জানেন, যে রাতের মধ্যে যদি কোনো ব্যক্তির ব্যথা বেদনা থাকে তার ব্যথা বেদনা বাড়ে। আমাবস্যা রাতের মধ্যে যাদের দাউদ আছে ওই দাউতের ব্যথা বাড়ে, যাদের অন্ডকোষে ব্যথা আছে তাদের ব্যথা বেদনা অনেক পরিমাণে বাড়ে, বা টুকটাক যদি কোনো ব্যক্তি রোগে থাকে তার রোগের পরিমাণ আরও বাইরে যা। এক কথায় আমাবস্যা রাতে অনেক কিছু মূলত হয়েছে। এমন একটা দূষিত রাত্র আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রাতের দ্বারা পরিবর্তন করে দিছে। বর্তমান আমরা যে রাতে নামাজ পড়ি, যে রাতে আমল করি শবে কদর, ওই রাতে একটা সময় এমন ছিল যে রাতে কোনো ব্যক্তি বাইরে বের হইতো না, যে রাতে কোনো ব্যক্তি মেহমান বাড়িতে যাইতো না, যেই রাতে কোনো ব্যক্তি আপনার এরকম কোনো কাজ কাম করতো না। এতটাই দূষিত একটা রাত ছিল। সেই দূষিত রাতটা আল্লাহ শবে কদর দ্বারা পরিবর্তন করে দিছে। আর রবিবার দিনও এমন একটা দিন ছিল যেই দিনে মানুষ ভাবতো এটা মুসলমানদের জন্য দিনটা না, এটা অন্য ধর্মী লোকদের জন্য দিনটা। অতএব এই দিনও আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুরুত্বপূর্ণ ফায়দা রাখছেন যে ফায়দাগুলো ওই দূষিত দিনটা একেবারেই সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো রবিবার দিন কিভাবে আপনারা আমলটা করবেন, তার আগে আরেকটা বিষয় আপনারা জানা দরকার, যে সকালবেলা কেন মূলত এই আমলটা করার কথা বলছে। দেখুন, একজন ব্যক্তি যখন সে ঘুম থেকে উঠে তখন তার মন একেবারে ফ্রেশ থাকে, আর সারাদিন সে যা কাজকর্ম করে রাত্রে ঘুমানোর সময় তার সব কিছু মনে পড়ে। ঘুম থেকে উঠার পর তার মন একেবারে ফ্রেশ থাকে। এই ফ্রেশ মন নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকট কোনো কিছু চাইতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা বেশি পরিমাণ কবুল করে। যার কারণে মাথার মধ্যে টেনশন নিয়ে আল্লাহর নিকট যদি কোনো ব্যক্তি কোনো জিনিস প্রার্থনা করে, তাহলে সে একটা মন নিয়ে আল্লাহর নিকট চাইতে পারে না। একটা জিনিসের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে তার চতুর্দিক দিয়ে মন চলে যায়। আর সকালবেলা যদি এই আমলটা কোনো ব্যক্তি করতে পারে, তাহলে তার অন্য কোনো জায়গায় মন চলে যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। প্রিয় দর্শক, এই আমলটা করার নিয়ম হলো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং ফজরের সুন্নত ফজরের ফরজ নামাজ আদায় করলেন। যেখানে আপনি বৈশা নামাজটা পড়লেন ওইখানে বৈশাই সূরায়ে কাফিরুন 10 বার পাঠ করবেন। আগে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। কাফিরুন সূরাটা হলো এই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটা 10 বার পাঠ করবেন। অতঃপর আপনার যে হালাল ইচ্ছা আছে, এই হালাল আশা আল্লাহর নিকট যদি আপনি তুইলা ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত সময়ে আপনাদের এই আমলটা কবুল করবে, আপনাদের এই দোয়াটা কবুল করবে, এবং 1 সপ্তাহ পর্যন্ত আপনার এই আমলটা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যেই আপনাদের যত মনের আশা আছে সব কিছুই পূরণ করবেন।